হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমরাও মোটামুটি বেশ ভালোই আছি ভগবানের আশীর্বাদে আর তোমাদের আশীর্বাদে। মনিকার সিম্পল লাইফস্টাইলে আমার আরও একটি নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা সকাল 6টা থেকে শুরু করলাম। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে। সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। শীতের দিনে সকাল সকাল ঘুম থেকে ওঠাটা একটা চ্যালেঞ্জিংয়ের ব্যাপার হয়ে যায়। একদম কিন্তু বিছনা থেকে উঠতে মন চায় না গরম কম্বল ছেড়ে। তো এত সকালবেলা ঘুম থেকে উঠে ঠান্ডাতে কাজকর্ম করি, কিন্তু কি হয় বলো তো, যদি অলসতা করে শুয়ে থাকি তাহলে তো আর কোনো কাজকর্মই আর হবে না। শীতের দিন মানেই তো ছোটোবেলা, কখন যে দিন চলে যায় বোঝাই যায় না। এই কারণেই চেষ্টা করি সকাল সকাল ঘুম থেকে উঠে যাওয়ার, যতই অলসতা লাগুক যাই হোক না কেন একটু কষ্ট করে হলেও সকাল সকাল ঘুম থেকে উঠে যেতে পারলে ভালোই হয়। আর দেখবে বন্ধুরা, সকাল সকাল যদি ঘুম থেকে উঠে পড়ি কাজে কিন্তু অনেকটা লাভ হয় আর কাজগুলো সময়ের মধ্যেই শেষ করতে পারি। আর যদি দেরি করে আমরা ঘুম থেকে উঠি তাহলে দেখবে কাজগুলো সারতে অনেকটা লেট হয়ে যায়, তারপর সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারি না। এই সময়ের অভাবেই এমন অনেক কাজ আছে করতেই পারি না। এই কারণেই অলসতা আর কষ্টটা একটু সাইডে রেখে চেষ্টা করি সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের কাজগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করার। এমনই একটা দিন আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, কাজকর্ম শুরু করে দিলাম। আর তোমাদের সাথে শেয়ার করব যে শীতের দিনে সকালবেলাটা কিভাবে আমার যে সংসারের যেগুলো কাজকর্ম এগুলো সময়ের মধ্যে কমপ্লিট করি। সকালে যেসব বাসি কাজকর্ম সেগুলো তো আমি সেরে নিয়েছি, সেরে বাসি নাইটিটা চেঞ্জ করি স্টোভেতে করে, তারপরে এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে এসে আমি গরম জল 1 গ্লাস করে আগে খেলাম। তারপরে আমি আমার মতন করে 1 কাপ চা করে খেয়ে শরীরে একটু এনার্জি নিয়ে যে আবারও রান্নাবান্নার কাজগুলো সেরে নিচ্ছি। আগে টিফিনটা রেডি করে দিলাম, ওর স্কুল আছে, প্রায় বেজে গেছে 8:30। তোর স্কুল ও এখন বেরিয়ে যাবে। একটুখানি চাউমিন করেছি আজকে টিফিনে, দেখতেই পাচ্ছ। আর বেগুন ভাজা করে দেব, গরম ভাত, যদি ভাত খেয়ে যাবে আর ওকে ওর পাপাই নিয়ে যাবে, তো গরম ভাত আর ঘি দিয়ে বেগুন ভাজা দিয়ে খেয়ে যাবে আজকে। আর এখন রান্না করব না, অনেকটাই দেরি হয়ে গেছে। দুপুরবেলা যদি আসে তখন অন্য কিছু করে দিব। খেয়ে দিয়ে বেরিয়ে গেছে হিমাশ্রীর পাপা একসঙ্গে স্কুলে দিয়ে, তারপরে ওর পাপা একবারে বেরিয়ে যাবে, গাড়িটা নিয়ে বেরিয়ে গেছে। তো আমি আগে কয়েকটা কাপড় ধুয়ে যে মেলে দিয়েছি দেখতেই পাচ্ছ, আর অল্প কয়েকটা আছে, স্নানের সময় ধুবো। তারপরে যে একবারে উঠানটাও ঝাড়ু দিয়ে একটু জল মেরে পরিষ্কার করে নিচ্ছি। চেষ্টা করি প্রতিদিনই উঠানটা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখার, কারণ উঠানের মধ্যে যদি মাটি বালু চালু লেগে থাকে আমার ঘরটাও বেশি মাটি ধুলো বালু হয়। বাচ্চারা আছে বুঝতেই পারছ। তো বাইরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, এবার ঘরে যেগুলো কাজ আছে সেগুলো কমপ্লিট করব। কাপড় ধোয়া হয়ে গেছে, উঠানটাও পরিষ্কার করা হয়ে গেছে। এদিকে দেখো 1 বালতি গরম জল আগে বসিয়ে দিচ্ছি, কাজগুলো সেরে এটাকে স্নান করাবো। প্রত্যেক দিন সকালে সেম কাজকর্ম থাকে, তোমাদের সাথে আর নতুন কি শেয়ার করব। তারপরেও চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার যে আমি আমার নিত্যদিনের কাজকর্ম কিভাবে করি বা সময়ের মধ্যে কমপ্লিট করি। আর দেখবে বন্ধুরা, সকালবেলা যদি আমরা কাজগুলো ভাগ ভাগ করে করি তাহলে দেখবে কাজগুলো যেমন সময়ের মধ্যেও হবে আর কোনো ঝামেলাও হয় না, কাজগুলো নিয়ে একদম টেনশনও করতে হয় না।
লাগেই না টেনশন করতে যে এটার পর এই কাজটা করতে লাগবে, যে কোনটা আগে করব কোনটা পরে করব কখন করব, এই রকম কোনো ঝামেলা হয় না। আর আমি যখন ঘুম থেকে উঠি সকালবেলা ঠাকুর প্রণাম করে 2-3 মিনিট বসে আগে প্ল্যান করি যে কি করব বা কোনটার পর কোনটা করব, তাহলে কাজগুলো করতে অনেকটা সুবিধা হয়ে যায়, ঝামেলা হয় না যে কোনটা আগে করব কোনটা পরে করব, এমন কোনো ব্যাপার থাকে না। তো সকালে যেভাবে আমি কাজগুলো শুরু করি সেভাবেই একবারে কাজ শেষ করি, একটার পর একটা করে স্টেপ বাই স্টেপ কাজগুলো আমি শেষ করি। আর কোনো টেনশনও থাকে না, কাজের মধ্যে টেনশন নিলে দেখবা কোনো কাজে সুন্দর মতন আর হয় না। আমি না তাড়াহুড়ো করে কোনো কাজ করতে পারি না, আমার কাজ করার সিস্টেমটা একটু অন্যরকম, আমি ঠান্ডা মাথায় কাজ করার চেষ্টা করি। সবারই কাজের ধরন আলাদা আলাদা, যার মতন করে কাজ করে ভালো পায়, কিন্তু আমার কাজটা আমার মতন করে একটু অন্যরকম করে ভাবে করি। আর যে কাজটা করি ওই কাজটাই একবারেই সুন্দর করে নিই, মানে চেষ্টা করি করার, একে কাজ বারে বারে যাতে না করতে হয়, না করতে লাগে, ওইটার দিকে একটু খেয়াল রেখে আমি চেষ্টা করি ঠান্ডা মাথায় প্রতিটা কাজ করার। আর ঠান্ডা মাথায় কাজ করলে কাজগুলো অনেক সুন্দর হয় আর ঠিকঠাক মতন হয়, বারবার করতে হয় না। যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সংসারের এক বেলার কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আমি সকালে একটু কাপড় ধুয়ে মেলে দিয়েছিলাম, সেগুলো শুকিয়েই গেছে, প্রায় 11:30 বেজে গেছে। এখন এই যে আরও অল্প কয়েকটা স্নানের কাপড় চোপড় এগুলো ধুয়ে মেলে দিচ্ছি, আগের কাপড়গুলো শুকিয়েই গেছে। তো এগুলো মেলে দিয়ে আমি আগে পূজা দিব, তারপরে অল্প কয়েকটা সবজি কেটে রেখেছি, সবজি দিয়ে তরকারি একটা করব, তারপরে যাব স্কুলে হিমাশ্রীকে আনতে। কার্পেটটা একটু রোদ্রে দিলে, তারপরে স্নান দান করে এসে পাতলে সেখানে পাও পড়লে ভালোই লাগে, গরম গরম লাগে। রোজ দিন মুছার আগে আগে কার্পেটটা আমি একটু রোদ্রে দিই, তারপরে স্নান দান করে এসে এখানে পেতে তারপরে কাজকর্মগুলো করি। আর এদিকে দেখো ছোটোটাকেও স্নান করিয়ে নিয়েছি, ওকে একটু ভাত দিয়ে দিয়েছি, ও টিভি দেখতে দেখতে বসে বসে এদিকে খেয়ে নিচ্ছে। এখন বড় হয়ে গেছে, নিজে নিজে খেতে পারে। আর আয়নাটা মুছতে একটু মনে হলো, তো গামছাটা দিয়ে একটু মুছে নিলাম। তো চলো মাথাটা ভালো করে আশ্রয় নিই, ভিজা মাথাটা ধুয়েছিলাম, তো একটু চুলগুলো মেলে দিই। এখনও রান্নাটা বসাইনি, বেগুন ভাজা করা ছিল সেই দিয়ে দিয়েছিলাম ওকে। তো ওর খাওয়া হয়ে গেছে, ওকে খাইয়ে আমি এদিকে দেখো চেয়ারটাও একটু জল দিয়ে ধুয়ে মুছে নিচ্ছি। একটু ভাত হয়ে গেছিলো, আর আগে যতই মুছি ঘরদোর ঝাড়ু দেওয়ার পর, ঘরটা মুছার পর আরও একবার জিনিসপত্রগুলো না মুছলে ভালোই লাগে না, মনে হয় ধুলো পড়ে আছে। আগে একবার মুছি সকালে, তো পরে আরেকবার আমি গোছানোর সময় আবার একটুখানি উপরে না মুছলে ভালোই লাগে না। তো যাই হোক, চলো আমার ঘর গোছানোর কাজ কমপ্লিট। আমার কিন্তু পেটে চুই করছে, খিদে পেয়ে গেছে অনেক। সকালবেলা ভারী খাবার পরে নি, সকালে শুধু 1 কাপ চা খেয়েছিলাম বিস্কুট দিয়ে আর অল্প মুড়ি দিয়ে। বিস্কুট তো বেশি ভালো পাই না, মুড়ি দিয়ে খেয়েছিলাম। আর সকালে বেগুন ভাজা করেছিলাম, হিমাশ্রীর পাপা খেয়ে গেল, আর কালকে তরকারি একটু গরম করে দিয়েছিলাম। আর এখন একটা নীলাশ্রীকে একটু গরম করে দিয়েছি, আর 3টা রয়েছে।
আগে তরকারিটা করে নিই, সবজি কুটে রেখেছি। শীতের দিনের সবজি, সব সবজি একসঙ্গে করে কেটে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। তো সবজিটা করে রেখে আগে যাব স্কুলে, স্কুল থেকে এনে তারপরে হিমাশ্রীকে এনে তারপরে খাবো আর কি। রান্না করতে করতে রান্নাঘরের কিছু কিছু জিনিসপত্র একটু গোছানোর কাজ পড়ে রয়েছে, এগুলো একটু গুছিয়ে গাছিয়ে নিই। একদিকে রান্নাটা হতে থাক। ওই যে গ্যাস টেবিলটার নিচের দিকে দেখো দুইটা প্লাস্টিক ছিল, কালকেই ধুয়ে মিলিয়ে রেখেছিলাম, কালকে আর পাতা হয়নি, ভুলে গেছিলাম বিকেলবেলাটা আমি, যেহেতু বিকেলবেলা মানে রাত্রেবেলার মনে হয়েছিল, তখন রান্না করতে করতে হিমাশ্রীকেও পড়াতেও হয়, তো সেই টাইমটা আর ধরিনি। এখন সকালবেলাও ধরিনি, তো এই যে এখন ভাবছি একটু গুছিয়ে নিই, দুপুরের রান্নাটা হতে থাকে একদিকে, একদিকে আমি এই টেবিলটাও গুছিয়ে নিই। আর বাসন কয়েকটা ধোয়া আছে বাইরে, বাসনগুলো এনে একটু তুলে জায়গায় জায়গা মতন গুছিয়ে রাখি। তো রান্না করতে করতে আমার রান্নাঘরটাও গোছানো হয়ে গেল। এদিকে দেখো আমার রান্নাও হয়ে গেছে, একটা তরকারি করেছি, ভাতটা একটু গরমে বসিয়েছি, ভাত গরমও হয়ে গেছে। এদিকে হিমাশ্রীর স্কুলও ছুটি হয়ে গেছে, তো এখন আর খেতে বসবো না, ও একটু উঠে আসুক, আমি দৌড় মেরে ওকে আগে নিয়ে আসবো। তো চলো, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর তোমরা আমার চ্যানেলটা তো নতুন, তো কীরকম তোমরা ব্লগ দেখতে চাও, ভিডিও দেখতে চাও, অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই যে দেখো বসে বসে টিভি দেখছে, ওকে একটু রেখে তারপরে আনতে যাব। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।